যাচ্ছি এখন এক বান্ধবীর বাড়ি। এখান থেকে চাপবো। আমার বাড়ি থেকে তো দুয়ারকা বেশি দূর না, ওই 2 মিনিটের রাস্তা। তো আমি তো টুক করে পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়ে আমার তো মেট্রো স্টেশন, তো মেট্রোতে চড়ে এবার ওর বাড়ি যে নামবো, ওর বাড়ির থেকে নেমে আমার মেট্রো স্টেশন অনেক দূর। তো এবার সন্ধেবেলায় তো একা একা যাওয়া সম্ভব না, ওই জন্যেই ওকে না বলে দিয়েছিলাম। কিন্তু জন্মদিনের দিন দুপুরবেলায় বান্ধবী আবার ফোন করেছে, আর সেই দেখে আমার মেয়ের এত কান্না যে যেতেই হবে। তো যাই হোক, দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বিশেষ করে বেরিয়ে পড়লাম কারণ বান্ধবীর বর একটা আশ্বাস দিল যে তুমি এসো, আমি তোমাকে স্টেশন আনতে যাব। তো যাই হোক, ওই করেই গেলাম আর কি, সাহস নিয়ে, কারণ একাই তো কোনো দিন বেরোয়নি এরকম, তারপর সন্ধেবেলায়। তো গেলাম, এই যে ওদের ওখানে নেমে পড়েছি। আর এই যে দাদার আসতে দেরি হচ্ছিলো বলে ভাবলাম যে একটু কুলফি খাই সবাই মিলে, গরমটাও ছিল ভালোই। আর এই যে দেখুন দিল্লির বাসগুলো কি সুন্দর না আসলে। আর জানেন তো, দিল্লিতে শুনেছি লেডিসদের নাকি ফ্রি। তো আমি কিন্তু কোনোদিন চড়িনি, তাও শিওর কথাটা বলতে পারলাম না, যদি কোনো দিন চড়ে থাকি তখন আবার বলবো। দাদার আসতে একটু দেরি আছে, ওই জন্য বসে বসে এখন কুলফি খাচ্ছি। কারণ এইখান থেকে ওদের বাড়ি যেতে মোটামুটি 15-20 মিনিট যে লাগবে, তাও আবার টোটোতে। আর ওদের রাস্তাটা না অনেকটা ফাঁকা ফাঁকা। এখন কিছুটা হয়তো রাস্তাটায় ভাবো ভিড়, কিন্তু আবার যে এই 5 মিনিট হয়ে যাবে ওদের রাস্তাটা আবার বড্ড ফাঁকা। আর হ্যাঁ, বলাই হয়নি, ওদের ঘরটা হচ্ছে এয়ারপোর্টের সামনে, মানে বান্ধবীর যে পর সেই এয়ারপোর্টে এখন পোস্টিং আছে। আমাদেরও এয়ারপোর্টে এসেছিলো, কিন্তু যেহেতু আমার বড় এখন অন্য এক জায়গায় ডিউটি করে, ওই জন্যে এখন এয়ারপোর্টের নামটা আমাদের কেটে গেছে। তো যাই হোক, এয়ারপোর্টের সামনে ঘর বলে প্লেনগুলো একদম সামনে থেকে দেখা যায়, খুব মজা লাগে। আর ওদের ঘরের সামনে তো মানে এয়ারপোর্টটা, যার জন্য প্লেনের আওয়াজগুলোই বড্ড শোনা যায়। তো এই যে বার্থডে মানানো হচ্ছে এখন।